হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে গাড়ির নাম্বার ইনপুট দিয়ে ফিটনেস চেক করবেন। গাড়ির নাম্বার ইনপুট দিয়ে ফিটনেসের মেয়াদ এবং ফিটনেসের ডিউ, ইভেন গাড়ির যত প্রকার ডিউ আছে, ট্যাক্স টোকেন, এআইটি সহ যত প্রকার ডিউ আছে আপনি চেক করতে পারবেন। গাড়ির নাম্বার ইনপুট দিয়েই আপনি গাড়ির সকল তথ্য বের করতে পারবেন। সো ভিউয়ার্স, এটি দেখার জন্য এখন আর ব্যাংকে গিয়ে জানতে হয় না আপনার গাড়ির কত টাকা ডিউ আছে, আপনার ফিটনেসের মেয়াদ কত দিন আছে। সেটি দেখার জন্য আপনার অন্য কোনো ডকুমেন্টেরও প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আপনি চেক করে নিতে পারবেন। সো সেই প্রসেসটি এখন দেখাবো। সো গাইস, সেটি দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ব্রাউজারকেই চুজ করে নিচ্ছি। এখানে গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনাকে একটি অ্যাড্রেস ইনপুট করতে হবে। অ্যাড্রেসটি হচ্ছে bsp.brta.gov.bd। এটি লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলে স্ক্রিনে শো করবে। তারপর আপনি এই বিজ্ঞপ্তিটি কেটে দিবেন। বিজ্ঞপ্তিটি কাটার পর এরকম একটি পোর্টাল আপনার স্ক্রিনে শো করবে। তারপর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফি ক্যালকুলেটর। ফি ক্যালকুলেটরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধিত মোটরযানের ফি। আপনি বিএসপি পোর্টালে আপনি আপনার গাড়িটি নিবন্ধিত করে নেবেন। আপনি আপনার গাড়ির নাম্বারটি অ্যাড করে নেবেন। তাহলে নিবন্ধিত মোটরযানের ফি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আর যদি নতুন মোটরযান হয় তাহলে নতুন মোটরযান নিবন্ধিত ফি এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার গাড়ির ডিটেলস দিয়ে নিবন্ধন করে নেবেন। যেহেতু আমার গাড়ি নাম্বারটি নিবন্ধিত করা রয়েছে, তাই নিবন্ধিত মোটরযানের ফি এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি পোর্টাল আপনার স্ক্রিনে শো করবে। এখানে শুধু রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি ইনপুট দিয়ে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে ফি সমূহ এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন দেখাচ্ছে: অল ডিউস, ট্যাক্স টোকেন, ফিটনেস, ট্রান্সফার অফ ওনারশিপ, মডিফিকেশান। এখানে আমি অল ডিউসে ক্লিক করব। অল ডিউসে যদি ক্লিক করি, ক্লিক করার পর নিচে অপশনটিতে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটি আপনি এখানে নিচের ঘরটিতে দিয়ে দেবেন। সিকিউরিটি কোডটি যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আপনি ইনপুট দেবেন। সিকিউরিটি কোডটি ইনপুট দেওয়া হয়ে গেলে এখানে ক্যালকুলেটর বাটনটি এখানে চাপ দেবেন। নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ওনারশিপ টাইপ প্রাইভেট, গাড়ি কত সিসি, 1500 সিসি গাড়ি এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেন মেয়াদ উত্তীর্ণের তারিখ। তারপর দেখতে পাচ্ছেন ফিটনেস মেয়াদ উত্তীর্ণের তারিখ। এখানে ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুইটিরই এক্সপায়ারি ডেট এখানে দেখতে পারবেন। তারপর এখানে যদি আপনার গাড়ির বকেয়া থাকে তাহলে এই বকেয়া অ্যামাউন্টটি এখানে দেখতে পারবেন। যেহেতু আমার গাড়ির কোনো বকেয়া নাই, তাই এখানে কোনো প্রকার বকেয়া দেখাচ্ছে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।